বিবাহিত স্বামী ছেড়ে আরেকজনের কাছে কেন যাচ্ছেন? কেন যাচ্ছি, যা ভাত কাপড় দেয় না তো শরীরের কিছু হলে চিকিৎসাপাতি করে না, বাধ্য তো এখন যাইতে হচ্ছে। যাচ্ছি। তা আজকে কি হয়েছিল? আজকে কালকের ঘটনা হয়েছে। কি হয়েছিল? ওই যে কালকে ও কেরালা, আজকে কেরালা যাওয়ার কথা ছিল, তো বলছি দেখা করার জন্য, তো ও ওইখানে গেছে, আমি যাইনি, মানে যাওয়ার সময় দেখছে বৃষ্টি। আপনাদের কতদিনের সম্পর্ক এর সঙ্গে? 4 বছর। 4 বছর থেকে। আপনার ছেলে মেয়ে কয়জন? একটাই ছেলে। তো এখন আপনি ওর সঙ্গে চলে যাচ্ছেন? হ্যাঁ, ওর সঙ্গে চলে যাচ্ছে। আপনার নাম? চিন্মতি রায়। এই জায়গাটার নাম? পূর্ব হলদিয়া। সালিশি সভার মাধ্যমে নিজের স্ত্রীকে পরকীয়া সম্পর্কের প্রেমিকের হাতে তুলে দিল স্বামী। স্বামীর চোখের সামনে দিয়েই চলে গেল প্রেমিক প্রেমিকা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি ঘটেছে ধূপগুড়ির সাকুয়াঝোড়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের পূর্ব মল্লিকপাড়ার ডোবপাড়া এলাকায়। জানা গিয়েছে, প্রেম করে বিয়ে করেছিল এলাকার বাসিন্দা মানিক দাস। বিয়ের পর তাদের এক ছেলে সন্তানও হয়, কিন্তু বিয়ের 4 বছরের মাথায় প্রতিবেশী এক দাদার সঙ্গে পরকীয়া সম্পর্কে লিপ্ত হয় স্ত্রী। শুরু হয় সংসারে অশান্তি। এ নিয়ে মাঝে মধ্যেই সালিশি সভাও হয়েছে বেশ কয়েকবার, এমনকি ঘটনা আদালত পর্যন্ত গড়ায়। কিন্তু এরপরেও স্ত্রীকে ধরে রাখতে পারেনি স্বামী। স্বামীকে ফাঁকি দিয়ে প্রায় দিনই প্রেমিক ভাসুর অবিবাহিত বাপি দাসের সঙ্গে দেখা করত স্ত্রী। এদিকে স্বামী মানিক দাস স্ত্রীকে হাতে নাতে ধরার জন্য তককে তককে থাকত। বৃহস্পতিবার সন্ধ্যায় এই সুযোগ এসে যায় মানিকের হাতে। এদিন তিনি সন্ধ্যা নাগাদ হাতে নাতে ধরে ফেলেন স্ত্রীর পরকীয়ার ঘটনা। তার চিৎকারে ছুটে আসে এলাকাবাসীরা। রাতে আটকে রাখা হয় প্রেমিক প্রেমিকাকে। এরপর রাত পোহালে শুক্রবার এলাকাবাসীরা এবং গ্রাম পঞ্চায়েতের উপস্থিতিতে বসে সালিশি সভা। শুক্রবার দুপুর 1টা নাগাদ সভায় পরকীয়া সম্পর্কের প্রেমিক প্রেমিকা বিয়ে করতে রাজি হলে স্বামী সদিচ্ছায় স্ত্রীকে প্রেমিকের হাতে তুলে দেয়। কী হয়েছিল কি, ওকে নিয়ে আমার কেস মামলা সব কিছু হয়েছে। ওকে নিয়ে আমি জেলও খাইটে আসলাম। তার মধ্যে জেল খাইটে আসলাম, এদের বাড়ি থেকে খুব দোষাদোষী। ও প্রায় আমাকে বলে কম বেশি যোগাযোগ আছে, তো যোগাযোগ আছে। কালকে মনে করো ওর সাথে এইখানে মনে করো দেখা হয়েছে, হ্যাঁ না, দেখা হয় নাই। ও আসতে, আমি বলছি কালকে কেরালা চলে যাবো, এদিকে আয়, এই থেকে আমি কয়া বলে চলে যাবো। বাস ওরা বলে করলো, বাস হয়ে গেল। 10-20 মিলিয়ে বলছে নিতে হবে নিয়ে চলে যাবে। এখন নতুন করে সংসার নিব আর কি করবো। তোমাকে আগে বিয়ে করছো? আমি বিয়ে করিনি। বিয়ে করো না? আমি ছেলে আছি। তোমার নাম কি? আমার নাম বাপি দাস। বাড়ি কোথায়? বাড়ি এই যে এই জায়গাটার নাম কি? তেঁতুলতলা। তখন ওখানে ওনাকে কি মানে সরকারি ইয়েভাবে বিয়ে করবেন? সরকারি এইভাবে বিয়ে করে আমার কেস তো চলছে উপরে। আচ্ছা। তো কালকে যখন কেস উঠাতে যাবো তখন উকিল কী বলে ওইটা করে তারপরে করবো। তো কি ঘটনা একটু যদি খুলে বলেন। অনেক দিনের থেকে ওদের অবৈধ সম্পর্ক আছে। আচ্ছা। 3 বছর হইলো, মানে 21 সালের ঘটনা। হ্যাঁ। যখন আমরা ধরি ওদেরকে, ফোনে কথা বলতো, করতো, দেখা করতো বাস বাড়িতে, যেখানে দেখা করতো। আমরা ধরে ফেলার পরে তো সালিশ মীমাংসা হয়েছে। তার হওয়ার পরে ছেলেটার নামে কেস হয়েছে। তবুও এই কেস চলাকালীনও ইদানিংও ওরা এই সম্পর্ক রাখতেইছে গোপনভাবে। মোবাইলে কথা বলে, ওদের ফেসবুকে যে কথা বলে, ফেসবুকে দিয়ে পাঠায় কী ওগুলো সব আমার কাছে আছে, অসুবিধা নাই। এই জোগাড় করে ধরার পরে আমি কয়েকদিন থেকে ফলো করি। আমি একা মানুষ, এইখানে তো বাড়ি তো পাতলা। ফলো করতে করতে কালকে আমি নিজের হাতে নাতে রাত্রিবেলা ধরে ফেলছি। আমাকে দেখে ছেলেটা দৌড়াচ্ছে, আমি অল্পের জন্য ওকে মানে ধরতে পারিনি। এইটাই। এই এতদিন থেকে আপনি জানতেন যে ওদের সম্পর্ক বা কিছু? আগে তো জানতাম। হ্যাঁ, আজকে যেতে হচ্ছে কেন? আজকে এটা হচ্ছে কালকে ধরে ফেলার পরে আমি তো ধরার জন্য কয়েকদিন থেকে অপেক্ষা করতেছি, কোন দিন ধরতে পারি। ওদের গোপন সময় যে দেখা করে ওইটাই আমি সঠিক সময় ধরতে পারি না। কালকে হাতে নাতে আমি ধরে ফেলছি ওদেরকে। আপনি কি তাহলে সহজে আপনার স্ত্রীকে ওর হাতে তুলে দিচ্ছেন নাকি? হ্যাঁ, তাহলে ওরা যদি আমার সঙ্গে যদি সম্পর্ক ভালো না রাখে বা সম্পর্ক না রাখতে চায়, ওরা যদি ওই দিকেই সুখে থাকে তাহলে আমার কোনো আপত্তি নেই। ওর সঙ্গে যদি সম্পর্ক রেখে যদি সুখে শান্তিতে থাকে আমার কোনো আপত্তি নেই। আপনার ছেলে মেয়ে আছে? আমার ছেলে একজন আছে। বাচ্চাটা কার পক্ষে থাকবে? বাচ্চাটা এখন আমার পক্ষেই থাকবে, নাহলে ও দাদুর বাড়িতে, ও দাদুরা যদি মানে করে এতদিন তো দাদুর বাড়িতেই থাকে। যদি রাখে থাকবে, আর যদি না রাখে তাহলে আমার এখানে থাকবে, আমার কোনো আপত্তি নেই। কেন, আমার বাচ্চা। কত বছর বাচ্চা? বাচ্চা 8.5 বছর বয়স। কী নাম আপনার? আমার নাম মানিক দেবদাস। অনেক দিন ধরে দেখতেছি
আর আবার অনেক কিছু প্রধানপত্র নিয়ে বসা হয়েছে, ওদের আবার এর আগে কেস কাছারি হয়েছে, হওয়ার পরেও ওরা মানে চুপি চুপি আবার ওই ভালোবাসাটা করতেছে। তো কালকেও রাত্রিবেলা ওর স্বামী ধরার পরে ডাক দিল আমাদেরকে, আমি আসলাম, আসার পরে দেখি যে এই অবস্থা। কালকে কখন রাতে? রাত্রি 7টা সাড়ে 7টার দিকে এই ঘটনাটা হয়েছে। স্বামী হাতে নাতে ধরলো? ও স্বামী হাতে নাতে ধরছে, তারপরে আমাদের ডাক দিল, আমরা আসলাম, আসিয়াও দেখি এই অবস্থা, এই দিক থেকে পালিয়ে গেছে, ওই দিক থেকে পালিয়ে গেছে। ওরা কি এই এলাকা থেকে স্বইচ্ছায় চলে যাচ্ছে? ওরা তো এখন বসার 2-4 জন বসার পরে এখন বলতে হচ্ছে যে আমরা স্বইচ্ছায় চলে যাবো। আচ্ছা, আর আপনারাও স্বইচ্ছা তাদের যদি সাহায্য করছেন নাকি? তাকে সাহায্য করতে হবে, না ওরা যদি কেউ আত্মহত্যা করে তার দায়ী কি আমরা গ্রামবাসী হবো নাকি, বা পাড়ার লোক তো হতে পারি না। তাই ওরা সুখে সংসার করে খাক। মানে বিষয়টা গ্রাম্য সালিসির মতে মিটমাট হলো। এই সিদ্ধান্ত হয়েছে যে ওরা এই সিদ্ধান্তই উঠল। সালিশি সবাইকে কারা কারা উপস্থিত ছিলেন আপনারা গ্রামবাসী ছাড়া? এখানকার পাড়ার সবাই আছে। পাড়ার লোক ছাড়া স্থানীয় পঞ্চায়েত প্রধান কেউ উপস্থিত ছিল না? পঞ্চায়েত আছে, কে ছিল উপস্থিত পঞ্চায়েত? বাপি রায়, উনি তো পঞ্চায়েত না। ওর বউ পঞ্চায়েত, প্রাক্তন পঞ্চায়েত ছিল, এখন ওর বউ উপপ্রধান। তোর বউ আসে নাই, ওই এসে এখানে উপস্থিতিতে সালিশি সভাটা হয়েছে। আজকে হয়েছে সালিশি সভাটা। হ্যাঁ আজকে। আপনার নাম? আমার নাম পরেশচন্দ্র রায়।